নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। তো আমরা চললাম লেতে। তো সকাল থেকেই বেরিয়ে গেছি কার্গিল থেকে। তো অনেক কিছু দেখাও হয়ে গেছে। আমরা লাঞ্চের পরে আবার বেরিয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্য অপরূপ, দারুণ সুন্দর। আশা করি আমাদের তো খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, আজকে আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে, মানে রাস্তাতেই পড়বে, তো সেইগুলো দেখব। এখন আপাতত চলি লের উদ্দেশ্যে। আমার কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর লাগছে। এই পাশে স্পেশালি এই পাহাড় কেটে যেন রাস্তা বানানো। তো এই দেখুন, এই বাঁ হাতে এই জায়গাটা এত সুন্দর, মানে অনেক জায়গায় এরকম ব্রিজ করা, মানে একদম সেই পাহাড়ের সেই মাঝখান থেকে কেটে যে রাস্তা পার করা, সেটা ক্লিয়ারলি বোঝা যায়। দারুণ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। মানে এখানের এই লাদাখের বিউটি একটু ডিফারেন্ট, আমাদের নর্থ বেঙ্গল থেকে তো একদমই ডিফারেন্ট। আর এই ডান দিকে দেখছেন এই নদীটা বয়ে যাচ্ছে, এটা হলো জাংস্কার। তো আমরা অনেকটাই সময় এই নদীটাকেই পাবো আমরা এখন শ্রীনগর লে হাইওয়েতে।
আচ্ছা, পাপিয়ার একটা দাবি ছিল ও রাস্তায় দাঁড়িয়ে কয়েকটা ছবি নেবে, মানে ফটোগ্রাফি করবে। তো এইরকম রাস্তায় দাঁড়িয়ে তো খুব একটা পসিবল নয়। তো ড্রাইভারকে জানানো ছিল, ও হয়তো দেখেছে অন্য কোনো বন্ধু বান্ধব অন্য কোনো পোস্টে। তো ড্রাইভার ঠিক বলেছিল, মানে ওনারও জানা আছে। তো এই জায়গাটায় দেখলাম স্ট্রিটটা একদম স্ট্রেট। তো এইখানে দাঁড়ানো হলো পাপিয়ার ফটোগ্রাফির জন্য। তো আমি তো ভাবলাম দৌড়েই চলে যাবে লেতে। তো যাই হোক, এই জায়গাটা এতই সোজা, তাই জন্য ইজিলি এইখানটা দাঁড়িয়ে অনেকক্ষণই ফটোগ্রাফি করলাম। মাঝে মাঝে গাড়ি ঘোড়া চলে যাচ্ছিল সাইড দিয়ে বেশ স্পিডে, মানে ভাববেনও না অন্য জায়গায় দাঁড়ানো। তো এরকম যদি আপনারও এইরকম ফটোগ্রাফি করার ইচ্ছে থাকে, তো ড্রাইভারকে বলবেন একটা জায়গায় এরকম স্ট্রিট রাস্তা পেলে দাঁড়িয়ে যাবে। এই জায়গাটা দেখুন, স্পেশালি এইখানটায় দাঁড়িয়েছিলাম, একদম মার্শিয়ান ল্যান্ড মনে হচ্ছে, একদম মার্স। মানে বাঁ হাতটায় দেখালাম, ডান হাতটায় যদিও বা এই দেখুন কত জোরে জোরে ট্রাক লরি চলে যাচ্ছিল। তো একটু সাবধানেই করতে হবে, গাড়ির ঠিক সামনেটায় দাঁড়াতে হলো। আমরা গাড়িটাও একদম রাস্তার সাইডেই করে দিয়েছিলাম। তো এই জায়গাটা, এই স্ট্রেচটা পুরো স্ট্রেট, তাই জন্যে এটা সম্ভব হলো। পাপিয়ার ফটোগ্রাফিও হলো, তো বেশ একটা ব্রেকও নেওয়া হলো। এই জায়গাটাও অপরূপ সুন্দর।
আসার সময় ছোট ছোট অনেক ভিলেজ বলুন, টাউন বলুন, যাই বলবেন, অনেক কটাই পড়ছিল। মানে খুব কম এরিয়ায় আপনার বসতি, খুব সুন্দর, মানে বাড়ি ঘর এখানে খুব সুন্দর দেখতে। এই যে যেমন এই জায়গাটায় একটা বসতি মতন এলো, বেশ গাছ লাগানো, বেশ সুন্দর জায়গাটা। আর এখানে ওই ছোট্ট ছোট্ট স্তূপা টাইপের, আমাদের যেমন ঠিক মন্দির হয়, এখানেও অনেকই চোখে পড়ছে। ওই দেখুন সামনে আরেকটা আসছে, খুব সুন্দর লাগে এগুলো রাস্তার পাশে যখন থাকে। মোটামুটি লাদাখে এইরকম অনেক দেখতে পাবেন, স্তূপা টাইপেরই, খুব সুন্দর। তো দেখুন সামনের পাহাড়টাও খুব সুন্দর লাগছে। এই জায়গাটা একটু বেশ বড় টাউন মতনই লাগছে এই জায়গাটায়। তো আমরা দাঁড়াচ্ছি না, আমরা একদম স্ট্রেট লেতে যাব। আর যেমন যেমন ওই জায়গা আসবে আমাদের ট্যুরিস্ট স্পট, যা অ্যাট্রাকশন, সেগুলোই অবশ্যই দাঁড়াবো দেখার জন্য। তো এইবার আমরা চললাম একটা ওই কনফারেন্স পয়েন্ট আছে আপনার, বলছি এই সামনে দেখুন এই জায়গাটা যেমন ঠিক বলছিলাম পাহাড় কেটে রাস্তা বানানো, ঠিক এখানে যদিও বা আর্চটা মিসিং, কিন্তু একদম ক্লিয়ারলি ভিজিবল। দেখুন একটা পাহাড় কেটে রাস্তাটা মাঝখান দিয়ে বার করা, দারুণ ব্যাপার, দারুণ অ্যাডভেঞ্চার। বাইকে যেতে তো আরো মজা হতো, যদিও বা শখটা থেকে গেল, ইচ্ছেটা। একবার তো নিশ্চয়ই বাইক নিয়েও আসতে হবে। হ্যাঁ, আমরা এবার পৌঁছে গেছি সঙ্গম পয়েন্ট, এটাকে বলে সঙ্গম পয়েন্ট। এটা একটা কনফ্লুয়েন্স আপনার দুটো নদী, একটা তো হলো ইন্ডাস, যেটা আমরা ছোটবেলায় বইতে পড়েছি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস রিভার, আর একটা ওই জাংস্কা রিভার যেটা বললাম। যদিও বা ইন্ডাস রিভারটা দেখুন ওই সবুজ রং, যেটা বাঁ হাতের, আর ডান হাতেরটা ওই ঘোলাটে জল, যেটা জাংস্কার। এখানে খুব সুন্দর একটা ফটো পয়েন্ট করা আছে, একটা ওই উডেন ফ্রেম টাইপের, এখানে দাঁড়িয়ে ফটো নিতে পারবেন, খুব সুন্দর জায়গাটা। নিচে এইখানে শুনেছিলাম আপনার রিভার রাফটিংও হয়। তো এই উপর থেকে এই দেখুন নিচে রাস্তাটা সুন্দর চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এইটা হলো আপনার সঙ্গম পয়েন্ট। এই পাহাড়গুলো এখান থেকে ভারী সুন্দর লাগছে। এইটা হলো এই যে ইন্ডাস রিভার, কত ক্লিয়ার ওয়াটারটা। আর এই সাইডে দুটো রিভারের ওয়াটারের কালারটা একদমই ক্লিয়ারলি ভিজিবল। দুটো রিভার যে মিট হচ্ছে এই জায়গাটায় ক্লিয়ারলি বলতে পারবেন। এই ডান হাতেরটা জাংস্কা রিভার, খুব সুন্দর এই ভিউ পয়েন্টটা। অবশ্যই অবশ্যই এটা রাস্তার উপরেই পড়বে, অবশ্যই এখানে দাঁড়িয়ে একটা ফটো নিয়ে। এবার আমরা চলে এলাম ম্যাগনেটিক হিল। এইখানে এরকম ওই এটিবি অল্টেরিয়ান বাইকসের অপশন আছে, আমরাও নিয়েছিলাম, আমি আর ইয়াশ চালালাম, তো পাপিয়া ওঠেনি। তো এইখানে দেখুন ট্র্যাক করা, তো এইখানে ওই রকম আপনার 1000-1200 টাকা মোস্ট প্রবলি নেয়। আমি আর ইয়াশ একটাই বাইকে গেছি, তো বেশ চালানো কিন্তু একটু ডিফিকাল্ট। তো ম্যাগনেটিক হিল অ্যাকচুয়ালি এই জায়গাটার নামটা এইরকম কারণ এইখানে নাকি রাস্তাটা কিন্তু ফ্ল্যাট, মানে প্লেন, অথচ আপনার গাড়ি যদি নিউট্রালে থাকে, এই হিলের নাকি ম্যাগনেটিক প্রপার্টিজ আছে যে গাড়িটাকে আপনাকে পেছনে টানবে। যেহেতু আমরা অপোজিট সাইডে, তো দেখবেন যে আপনার গাড়িটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে।
তো আমরাও টেস্ট করলাম, কিছুটা দেখতে পেলাম। ভারী মজাদার। ম্যাগনেটি খেলে এলে অবশ্যই গাড়ির চালককে বলবেন একটু এখানকার বিশেষত্বটা দেখাতে। তো এগিয়ে চললাম। এর পরের উদ্দেশ্য গন্তব্য আমাদের হলো একটা গুরুদ্বারা। এটা হলো গুরুদ্বারা পাত্থার সাহিব। তো এটাও খুব সুন্দর। এখানেও আর অন্য গুরুদ্বারার মতন লাঙ্গারে আপনি খেতে পারেন। আমরা যদিও বা লাঞ্চের অনেক পরে ঢুকেছিলাম, তাও লাঙ্গারে গিয়ে একটু এই প্রসাদের জন্য একটুখানি খেয়েছিলাম। বাইরে চাও দেয়া হয়। তো ইয়াশ সেখানে আমাদের ইন্ডিয়ান আর্মির কিছু সোলজার্সের সঙ্গে ফটো তুলতে চাইল, তো ওনারাও অ্যাগ্রি করলেন। তো যাই হোক, ভালোই ঘুরলাম গুরুদ্বারা পাত্থার সাহিব। এবার আমরা বেরিয়ে গেলাম লের উদ্দেশ্যে। ওই দেখুন দূরে আবার সেই শ্যাডো পড়েছে। দারুণ জিনিসটা, দারুণ লাগছিল। তো এবার লে প্রায় পৌঁছাবই। এখন পাহাড়গুলো অনেক দূরে চলে গেছে, মানে রাস্তার থেকে। খুব সুন্দর, মানে আমরা লিতে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছে যাব। তো হোটেলের এই রুমটা এইরকম দেখতে। আমরা যেই হোটেলটায় উঠেছি, খুব সুন্দর রুমটা, বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। আপনার ভেতরে বেশ সুন্দর সাজানো গোছানো। এই জানলার ধারটা খুব পছন্দ হয়েছে সবারই, পাপিয়ারও। তো এখানে এসে গুছিয়ে নিজেদের সব লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে চা খেয়ে, তারপরে আজকের দিনটা ফ্রি আছে, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো ভাবলাম একটু হেঁটে হেঁটে মার্কেটেই চলে যাই। মানে মার্কেটটা, এখানে কয়েকটা মার্কেট আছে, তো ওয়াকিং ডিস্টেন্সই পড়ে। আচ্ছা, আসার সময় কিন্তু এইরকম চেরিও কেনা হয়েছিল। আমাদের গাড়ির চালক নিজের জন্য কিনছিল, আমিও কিনে নিলাম 2 বাক্স চেরি। আমাদের ওই এখানে কলকাতায় যেমন চেরি পাওয়া যায়, একটু ডিফারেন্ট চেরিগুলো। তো এই হলো হোটেলটা, বেশ সুন্দর। আপনার ফেসিলিটিস বলতে অনেক কিছুই আছে টুকটাক। এখানে ডাইনিং তো আছে, এখানেই আপনি করতে পারেন। তো কিছুক্ষণ থেকে আমরা হেঁটে হেঁটে চলে এলাম এই লাদাখ মার্কেটে। এখানে সুন্দর এরকম একটা ম্যাল টাইপের জায়গা আছে, খুব সুন্দর। আর এখানে বলে রাখি, আমাদের ওই ক্যাশ শেষ হয়ে গেছিলো বলে এখানে একটা এটিএম ব্যবহার করলাম, এসবিআই। তো বিশাল লাইন, পারলে এটিএম ব্যবহার করতে হলে তো করতে হবে, কিন্তু ক্যাশ নিয়ে রাখাই বেটার। যথেষ্ট ক্যাশ নিয়ে আসবেন সঙ্গে। আচ্ছা, এখানে একটা
শপে ঢুকলাম, অ্যান্টিক জিনিস আর খুব সুন্দর সুন্দর এখানে আর্টিফ্যাক্টস পাওয়া যাচ্ছিল, তো কিছু নেওয়াও হলো। খুব সুন্দর এই দোকানটা। তো লাদাখ আর্ট প্যালেস নাম, চাইলে আপনারাও আসতে পারেন, খুব সুন্দর। তো মোটামুটি এই আজকের বিকেলটা এখানেই কাটিয়ে দিলাম, সন্ধে হয়ে এসেছে। তো ইভিনিং স্ন্যাক্স টুকিটাকি এখানে করে লাইটসেও কিন্তু এই মলটা খুব সুন্দর লাগছিল। ফিরে এলাম হোটেলে। কালকে আমরা লে সিটি ট্যুর করব, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। শুভরাত্রি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।